হ্যালো কোড হ্যাঙ্গার্স। এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানব। তো সবার প্রথমে যেটা বুঝে নিব সেটা হচ্ছে অপারেটর জিনিসটা কি। অপারেটর হচ্ছে একটা সিম্বল। ওকে, এই সিম্বলটা হচ্ছে দুইজনের মাঝখানে, নর্মালি আমরা যে অপারেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুইজনের মাঝখানে বসে একটা কাজ সম্পাদন। নর্মালি অপারেটর হচ্ছে এটাই করে, সে দুইজনের মাঝখানে ওই সিম্বলটা বসে কোনো একটা স্পেসিফিক টাস্ক হচ্ছে করে বা একটা কাজ সম্পাদন করে। ওকে, তো অ্যারিথমেটিক অপারেটর কী করে? তো আমরা নর্মালি একটা অপারেটর তো দেখছিলাম, তাই না, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা কী করে, ডান পাশের একটা ভ্যালু বাম পাশের কোনো একটা ভ্যারিয়েবল বা যেখানে মেমোরি থাকে, মানে মেমোরিতে সেভ হয়, ওরকম কোনো একটা জিনিসে এই ভ্যালুটা কী করে, সেখানে অ্যাসাইন করে দেয় বা হচ্ছে তার মেমোরিতে গিয়ে বসে যায়। ওকে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ। তাহলে এটা কি, এই দেখো মাঝখানে বসে দুইজনের মাঝখানে বসে একটা কাজ সম্পাদন করতেছে। কি কাজ? ডান পাশের ভ্যালুটা বাম পাশের ভ্যারিয়েবলে ওর মেমোরিতে গিয়ে ওই ভ্যালুটা সেট করে দেয়। ওকে, তো আমরা এখন অ্যারিথমেটিক অপারেটর করব। তো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো আমরা নর্মালি চিনি, নিত্যদিনে আমাদের কাজে লাগে। যদি নামটা কঠিন মনে রাখতে পারো, আমরা যে ম্যাথমেটিক্যাল কাজগুলো করি ওইগুলোই, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আরেকটা আছে দেখতে পার্সেন্টের মতো, কিন্তু এটা পার্সেন্ট না, এটা হচ্ছে মড বলে বা হচ্ছে অনেকে রিমাইন্ডারও বলে। ওকে, তো সমস্যা নেই, আমরা পার্সেন্ট দেখে বুঝবো। কিন্তু এটা কাজ কি? কাজ হচ্ছে পার্সেন্ট বের করা না, আবার এটা কাজ হচ্ছে মড বলবো আমরা, মড বের করে বা হচ্ছে ভাগশেষ বের করে। ওকে, তো যোগ কী করে জানো তো? যোগ করে। বিয়োগ হচ্ছে কী করে? বিয়োগ করে। দুইজনে এই যোগ কী করে? দুইজনে মাঝখানে বসে ওই দুইটা ভ্যালু যোগফল দেয়। বিয়োগ কী করে? দুইজনে মাঝখানে বসে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে কত আসে সেটা বলে। গুণটা কী করে? গুণ হচ্ছে দুইজনের মাঝখানে বসে গুণফল বলে। আর ভাগ হচ্ছে দুইজনের মাঝখানে বসে প্রথমটা থেকে যদি দ্বিতীয়টাই ভাগ করি তাহলে কত আসে সেটা বলে। আর এই যে মড অপারেটর আছে, এটা কি করে? ভাগশেষটা বলে। এটা মনে রাখবে। এটা কি? এটা হচ্ছে তোমার ভাগশেষ বের করে। আমরা ছোটোবেলা করতাম না, যে ভাগ করার পরে ধরো 16কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, আমরা কি করতাম? 3 5 15, বাকি থাকে 1। এই যে বাকি থাকে বলতাম, ওইটা হচ্ছে ভাগশেষ। ওকে, এই ভাগশেষটা হচ্ছে সে ডাইরেক্ট বের করে দেয়। আমি যদি বলি 16 মড 3, সে আমাকে কত দিবে? 1 দিবে। যে ভাগশেষ হচ্ছে 1। 16কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 15 পর্যন্ত যাওয়া যায়, আরও 1 বাকি থাকে, সেই একটা সে আমাকে দিয়ে দিবে। ওকে, তো এই কাজগুলো আমরা করবো, এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের কাজে লাগে, এই যোগ বিয়োগ গুণ ভাগ তারপর মড। তো একটু চেক করে দেখবো আমরা জিনিসটা, আর কিছু না। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে, ধরো আমি যদি একটা ভ্যালু a = 10 বলি, b = 20 বলি, আমি যদি a যোগ b করি, তাহলে তার মানে কি 10 আর যোগ 20, তার মানে 30। ওকে, এই 30টা সে করবে, কিন্তু এটা হারাই যাবে যদি না আমি কোথাও রাখি। এটা কোথাও রেখে দিতে হবে। তো আমার আরেকটা ভ্যারিয়েবল ধরো নাম দিলাম s। ওকে, s দিয়ে আমি সামেশন বুঝলাম। তো s এর মধ্যে আমার কি করতে হবে? ইকুয়াল দিয়ে বলতে হবে যে যোগফলটা রাখো। ও যোগ করবে, ঠিক আছে, যোগ করে যদি কোথাও না রাখি তাহলে এটা হারাই যাবে। আমাকে যোগ করে কোথাও ভ্যালুটা অ্যাসাইন করে রাখতে হবে। ওই অ্যাসাইনমেন্ট অপারেটর আবার কাজে লাগতেছে। সে কি করতেছে? ডান পাশে একটা ভ্যালু যোগ করার পরে ভ্যালু পাবো। এখন কিন্তু একটা ভ্যালু না, দুইটা ভ্যালু, a + b। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলে? অ্যাসাইনমেন্ট অপারেটর বলে যে ডান পাশে যত কাজ আছে আগে সেরে নাও, সেরে আমাকে একটা ভ্যালু দাও, আমি ওই ভ্যালুটা অ্যাসাইন করবো। আমি ওই এ আলাদা বি আলাদা ভ্যালু অ্যাসাইন করে যোগ করবো এরকম না। তুমি ডান পাশে যত কাজ আছে, মানে কাইন্ড অফ এরকম একটা ব্র্যাকেট দিয়ে নাও, তুমি আগে এই ব্র্যাকেটের ভিতর কাজগুলো সেরে নাও। কাজগুলো যখন সেরে একটা ভ্যালু আসবে, জাস্ট একটা ভ্যালু, তখন আমাকে দিও, আমি ভ্যালুটা অ্যাসাইন করে দিব। তো ডান পাশে কী হবে? 10 আর 20 যোগ করে 30 পাবো। যখন একটা ভ্যালু হয়ে যাবে তখন সেই ভ্যালুটা এসের কাছে অ্যাসাইন করে দিবে। বুঝতে পারছো? এরকম টাইপের জিনিসপত্র। তো আমরা একটু একটু করে দেখে ফেলি জিনিসটা। ধরো আমি একটা হচ্ছে ফাইল খুলে ফেলি, নাম দিলাম arithmetic.c। ওকে, এখানে আমাদের ফার্স্ট যে কাজগুলো ইনক্লুড করার সেগুলো করে ফেলি। তারপর সবার প্রথমে যেটা রিটার্ন 0 দেওয়া, ওইটাও দিয়ে ফেলি। এরপর আসো, ধরো আমি দুইটা ভ্যালু নিয়ে সবসময় কাজ করবো, ইন্টিজার a আর b। তো আমি a আর b, আমরা তো ইনপুট নেওয়া শিখছি, a আর b এর জাস্ট ভ্যালু দিয়ে কাজ করবো না, আমরা ইনপুট নিব। কারণ ভ্যালু দিয়ে কাজ করলে আমাকে বারবার প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে। তো %d আর %d, আমি দুইটা ভ্যালু ইনপুট নিব, ইন্টিজার a দিব, %b দিব। ওকে, তাহলে দুইটা ভ্যালু সে ইনপুট নিবে। প্রথম যেটা করবো, আমরা সাম বের করবো। ধরো আমি বললাম ইন্টিজার সাম। ওকে, তারপর সাম ইজ ইকুয়াল, এভাবে বলা যায় বা হচ্ছে ডাইরেক্ট বলা যায় যে সাম ইকুয়াল a আর b এর যোগফল। ওকে, তাহলে এই যোগফল, এই যে প্লাস অপারেটরটা আছে অ্যারিথমেটিক অপারেটর, এটা কী করবে? a আর b যোগ করবে, আগে যোগ করবে, পর অ্যাসাইন করবে। তো যোগ করার পর যে যোগফলটা পাবে ওইটা সামের কাছে অ্যাসাইন করে দিবে। তারপর আমি প্রিন্ট করে দেখবো যে সামটা কত। ধরো %d, তারপর বললাম যে ভাই সামটা আমাকে দেখাও।
ওকে? এবার যদি ধরো ডান পাশে আমি মানে ভ্যালু দিব হচ্ছে 10 আর ধরো 50, তাহলে 10 আর 50 যোগ করে 60 পাবে। যদি প্রিন্ট করি তাহলে দেখছো 60 চলে আসছে। তার মানে এভাবে যোগ করা যায়। যদি বিয়োগ করতে চাই, ধরো আমি এখানে বিয়োগ দিলাম। ওকে? তাহলে এটার নাম সাম হবে না, সমস্যা নেই, আমরা এটার নাম এস দিই আপাতত। তাহলে 10 থেকে 50 বিয়োগ হবে, কারণ কি এ থেকে বি বিয়োগ বলছি। তাহলে 10 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে কি হবে, দেখো -40 আসবে, দেখছো? আর যদি 50 10 দিই, 50 10, তাহলে 50 হচ্ছে এ, 10 হচ্ছে বি। 50 থেকে 10 বিয়োগ করবে বা এ থেকে বি বিয়োগ করবে, তাহলে পাবে 40। দেখছো, +40 হয়েছে, এখন আর মাইনাস আসে না, তাহলে এ বি গেল। এবার যদি আমি গুণ করি, মাঝখানে আমি জাস্ট গুণ দিব, তাহলে 50 আর 10 গুণ করলে 500। দেখছো, ডান পাশে আমার কি আউটপুট 500 চলে আসছে। সেমভাবে যদি ভাগ করি, এবার যদি রান করি, 50কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো, 5 পাবো। দেখছো, 5 চলে আসছে। এবার যদি মডটা দিই, আমাদের যে মড অপারেটর আছে যেটা দেখতে পার্সেন্টের মতো, 50কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে আমার ভাগশেষ কত আসবে, 0 আসছে। যদি আমি এখানে 9 দিতাম, তাহলে ভাগশেষ কত পাইতাম, একটু চিন্তা করো। 50কে যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে 5 9 45, 45 পর্যন্ত যাইতে পারবে, আরও 5 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে, তাহলে তোমার ভাগশেষ আসবে 5। দেখছো, 5 চলে আসছে, ও ডাইরেক্ট তোমাকে ভাগশেষ দিবে। এবার ধরো 50কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, এখানে একটা বোঝার জিনিস আছে। কি করো, 50কে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে কত আসে দেখো, 5 আসছে। এখন যদি একটু ক্যালকুলেটর নাও তুমি, 50কে যদি 9 দিয়ে ভাগ করো কত পাবো, 5.555, অনেক কিছু পাইছি, কিন্তু এখানে শুধু 5 পাইছি। এটার কিছু রিজন আছে। সবার প্রথম রিজন হচ্ছে আমি রাখছি কোন জায়গায়। এটার ভাগফল আমি দেখতেছি যে এটার ভাগফল কি ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ, কিন্তু আমি রাখছি ইন্টিজারে, তাই তো সে রাখতে পারবে না, তাই না? তাহলে ধরো তুমি এই ইন্টিজারে কেটে এটারে ফ্লোট নিলাম, তারপর হচ্ছে তুমি প্রিন্ট করার টাইমও বলা যায় %f, আমি 2 ঘর দেখতে চাই, ধরো 0.2f। ওকে? এবার যদি রান করো, এবার কিন্তু ঠিক আছে না, ফ্লোট এটা, এটা হচ্ছে ফ্লোট, এ আর বি এর ভাগফলও ফ্লোট, আমি ফ্লোটে রেখে প্রিন্ট করতেছি। এবার যদি রান করি, 5.00 আসছে, ফ্লোটিং তো আসছে, কিন্তু 5.55টা পাইনি কেন? তার কারণ হচ্ছে একটু এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, এই কারণটা জাস্ট, যে একটা জিনিস ওপেন করে নিই, সেটা হচ্ছে যদি আমি কখনো ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করি, আমি ভাগফলটা পাবো ইন্টিজারে, এটা জাস্ট মাথায় রাখবো। এটা সি প্রোগ্রামিংয়ের জন্য, যে ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করলে মানে ভাগফলটা পাওয়া যাবে ইন্টিজারে। এটা স্পেসিফিক রিজন আছে, সেটা হচ্ছে ধরো আমরা হচ্ছে ওই 50কে 5 দিয়ে ভাগ করলে, সরি 5 না 9 দিয়ে ভাগ করলে 5 নং 45, তারপর বাকি থাকে কত, 5, তাই না? তো এই ভাগশেষ 5 পাওয়া যায় এবং ভাগফল 5 পাওয়া যায়। ওকে? একসাথে যদি পাইতে চাই যে না ভাই আমার এই ভাগফলটা লাগবে না, আমার এক্স্যাক্ট দশমিকাওয়ালাটা লাগবে, তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দেওয়া যাবে না, এই কাজটা করা যাবে না। এখানে যে কোনো একটাকে তোমার দশমিকে নিয়ে যেতে হবে, হয় এ কে নয় বি কে, যে কোনো একটাকে। ওকে? তো সেটা নেওয়ার জন্য আমরা টাইপ কাস্টিং আমরা দেখবো, সমস্যা নেই। আপাতত আমরা একটু শর্টকাট নিয়মটা দেখে নিই, যেটা হচ্ছে আমার কোনো একটা ভ্যালুকে ফ্লোটিং পয়েন্টে নিয়ে যায়, সেটা হচ্ছে জাস্ট গুণ করো 1.0 দিয়ে। কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে কোনো ভ্যালু চেঞ্জ হয় না, আমরা জানি। তো আমরা 1 দিয়ে গুণ করতেছি, জাস্ট 0.0 লাগাই দিছি, যাতে কি হয়, এই পুরাটা দশমিক হয়ে যায়। জাস্ট কী করবো, যে কোনো একটাকে 1.0 দিয়ে গুণ করে তারপর ভাগ দিব, তাহলে কী হবে, একটা ফ্লোটিং পয়েন্ট হয়ে যাওয়ার ফলে এই পুরা ভাগফলটা ফ্লোটিং পয়েন্ট আসবে। যদি দুইটাই ইন্টিজার থেকে যায়, যে এইখানে যেরকম আছে দুইটাই ইন্টিজার, তো সেই জন্য আমরা হচ্ছে কী পাইনি, আমরা হচ্ছে ভাগফলটা মানে ওই দশমিক সংখ্যার পরেগুলো পাইনি, আমরা ইন্টিজারেই পাইছি। ওকে? তো এই জিনিসটা করতে হবে, আমরা কী করবো, যে কোনো একটাকে ফ্লোটিং পয়েন্টে নিয়ে যাবো। ধরো আমি লিখলাম যে ব্র্যাকেট দিলাম। ওকে? কারণ এ ইন্টু 1.0 এভাবে দিতে পারি, যে একটাকে আমি কী করলাম, যদি দেখতে সুবিধা মনে হয় তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, যে ভাই একটা ব্র্যাকেট নাও, আগে কাজটা করো, একে 1.0 দিয়ে কী করো, গুণ করো। ওকে? এইকে 1.0 দিয়ে গুণ করলে কী হবে, তুমি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হয়ে যাবা বা দশমিক সংখ্যা হয়ে যাবা, তারপর যদি ইন্টিজার দিয়ে ভাগ করি, আমি এটা দশমিক পাওয়ার পসিবিলিটি আছে। এবার যদি রান করো, দেখছো 5.56 আসছে, এটাই কিন্তু আসে নাই। তাহলে এই কাজটা করতে হবে, যদি দুইটা ইন্টিজার ভাগ করো তাহলে ভাগফল ইন্টিজারে পাবা, যদি তোমার অ্যাকসেপ্টেবল হয়, মানে তুমি ওইটাই চাও, তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি দশমিক সহজ মানে পাইতে চাও এরকম, তাহলে তোমাকে একটু কষ্ট করে যে কোনো একটাকে কী করতে হবে, ফ্লোটিং পয়েন্টে নিয়ে যেতে হবে বা দশমিক সংখ্যায় নিয়ে যেতে হবে। তার জন্য তুমি যে কোনো একটাকে কী করতে পারো, 1.0 দিয়ে গুণ দিয়ে দিতে পারো। ওকে? আর এইটা তো অবশ্যই করতে হবে, এটা করা ছাড়া উপায় নেই। যদি তুমি মানে ভাগ সে করতে পারছে, এতক্ষণ ভাগ করতে পারে নাই, এবার সে ভাগ করতে পারছে, কিন্তু তুমি যদি ভাগফলটা ফ্লোটিংয়ে না রাখো, তাহলে তো সে তোমাকে দেখাইতে পারবে না। তুমি যদি ইন্টিজারে রাখো, সে ভাগ করছে ঠিক আছে, কিন্তু তুমি রাখো নাই, তাহলে তো এটা ওর দোষ না।
এবার রান করলে তুমি 5ই পাবা, ঠিক আছে? ও ভাগ করছে, তুমি নিছো ইন্টিজার, ওর কি করার আর, ওকে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার ভাগ করতেও পারতে হবে এবং সেটা রাখতেও পারতে হবে, ওকে? তাইলে আমি এই দশমিকটা পাবো, এই জিনিসটা খেয়াল রাখবো। তাহলে মোটামুটি আমরা হচ্ছে আমাদের যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আছে, প্লাস মাইনাস, তারপর গুণ করা, ভাগ করা এবং মড বের করা, এই জিনিসগুলো দেখিয়ে গেছি। আশা করি সামনে হচ্ছে আমাদের এই জিনিসগুলো অনেক হেল্প করবে।